गुड इवनिंग स्टूडेंट्स क्लास 5। तो देखो যে একটা স্পেশাল অঙ্কের একটা ভিডিও আমি তৈরি করছি। তো পঞ্চম শ্রেণীর যে রায় মার্টিন বইয়ের একটা অঙ্ক। তো এই অঙ্কটা আমাকে পাঠিয়েছে। তো আমি তো থাকি নিউ টাউনে। শিলিগুড়ি থেকে একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে অ্যাঞ্জেলিকা চক্রবর্তী। তো অঙ্কটা আমাকে পাঠিয়েছে এবং অঙ্কটা আমি সমস্যার সমাধান করে দিয়েছি। 3টে পদ্ধতি দ্বারা আমরা সমস্যার সমাধান করে দিয়েছি। একটা এক্স ধরে আর দুটো হচ্ছে পাটিগাণিতিক পদ্ধতি। ঠিক আছে। তো শিলিগুড়ি আর নিউটাউন তাহলে জানো যে কতটা ডিস্টেন্স, যে নিউটাউন থেকে শিলিগুড়ি যে অনেকটা ডিস্টেন্স। তো অনলাইনে স্টুডেন্টটার সাথে আমার কথা হয় এবং ক্লাসও করি। তো ও আমাকে এই অঙ্কটা পাঠিয়েছে। তো অঙ্কটা আমি প্রথমে জুম ক্লাসের সাহায্যে ওকে আমি শিখিয়ে দিয়েছি, বা ওর সাথে আরও স্টুডেন্ট ছিল। হ্যাঁ, অদৃশ হাজরা বা মনে হয় যে বাবু সোনা বলে একটা স্টুডেন্ট এবং অ্যাঞ্জেলিকা চক্রবর্তী। তো অ্যাঞ্জেলিকা আমাকে এই অঙ্কটা পাঠিয়েছে এবং অঙ্কটা আমি সুন্দর করে ব্যাখ্যা করে আমি দিয়েছি। এবং তা সত্ত্বেও ওই স্টুডেন্টটাকে বা ওই স্টুডেন্টগুলোকে আমি আরও সুন্দর করে যে বোঝানোর জন্য, বিশেষ করে অদৃশ হাজরা এবং বাবু সোনা বলে একজন আছে স্টুডেন্ট, আমি নামও বলছি। তো ওদেরকে আরও সুন্দর করে বোঝানোর জন্য আমি ইউটিউব তৈরি করছি। এই যে এই অঙ্কটা আবার ইউটিউব ভিডিওর সাহায্যে ওদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে অঙ্কটা আছে যে 230 টাকা ক, খ ও গ এর মধ্যে এমনভাবে ভাগ করিয়া দাও যাতে খ কয়ের থেকে 15 টাকা বেশি পায় এবং গ কয়ের থেকে 10 টাকা কম পায়। ঠিক আছে। তাহলে এখানে দেখো যে গ তো কয়ের থেকে 10 টাকা কম পাচ্ছে, তাহলে আমরা লিখব যে প্রথম পদ্ধতি এক্স ধরে সমাধান, যে গ এর থেকে 10 টাকা কম পায়, অর্থাৎ গ কয়ের থেকে 10 টাকা কম পায়, অর্থাৎ গয়ের থেকে 10 টাকা বেশি পায়। গ হচ্ছে কয়ের থেকে 10 টাকা কম পায়, অর্থাৎ গয়ের থেকে 10 টাকা বেশি পায়। যে এই কথাটা আমরা লিখতে পারি। তাহলে লিখব যে মনে করি গ পায় সমান x টাকা। তাহলে অতএব ক পাবে, তাহলে কি বলেছি যে গয়ের থেকে 10 টাকা বেশি পায়, তাহলে x প্লাস 10 টাকা, x প্লাস 10 টাকা, x প্লাস 10 এত টাকা। আবার এখানে বলেছি যে বলছি যে খ কয়ের থেকে 15 টাকা বেশি পায়, তাহলে লিখতে হবে যে অতএব খ পায় মানে কয়ের থেকে 15 টাকা বেশি। তাহলে খ পাবে তাহলে কয়ের টাকা, যোগ হচ্ছে 15 টাকা। তাহলে ইকুয়াল টু লিখবো যে এক্স প্লাস 10 প্লাস 15 এত টাকা। তাহলে ইকুয়াল টু লিখবো যে এক্স প্লাস, তাহলে 15 10 তাহলে 25 এত টাকা, এক্স প্লাস 25 টাকা। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা প্রত্যেকের টাকা আমরা একদম রেডি করে নিতে পারি। যে প্রথমে দেখো আবার বলছি যে কয়ের থেকে 10 টাকা কম পায়, তার মানে অতএব গয়ের থেকে 10 টাকা বেশি পায়। তাহলে মনে করি গ পায় x টাকা, তাহলে ক পাবে x প্লাস 10 টাকা এবং খ পাবে কয়ের টাকা প্লাস 15 টাকা। তার মানে কয়ের টাকা x প্লাস 10 প্লাস 15, তাহলে ইকুয়াল টু x প্লাস 25 টাকা। তাহলে অতএব শর্তানুসারে এই তিনজনের টাকার সমষ্টি
কি আমরা 230-এর সমান করে দেবো, যে অতএব শর্তানুসারে তাহলে এক্স প্লাস কয়েক টাকা এক্স প্লাস 10 প্লাস কয়েক টাকা এক্স প্লাস 25 ইকুয়াল টু 230। তাহলে এইভাবে আমরা একটা সমীকরণ তৈরি করব। সমীকরণ থেকে আমরা সমস্যার সমাধান করে আমরা করতে পারি। তাহলে এক্স প্লাস 10 প্লাস এক্স প্লাস 25 ইকুয়াল টু 230 ইকুয়াল টু বা তা 3 এক্স, তাহলে 3 গুণ এক্স প্লাস 25 10 35 ইকুয়াল টু 230। তাহলে বা কী করবো, 3 গুণ এক্স সমান 230 বিয়োগ হচ্ছে 35। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দেখো যে আমরা কি করেছি, যে শর্তানুসারে 3 জনের টাকা যোগ করে দিয়ে আমরা 230-এর সমান করে দিয়েছি। তারপরে আমরা কি করেছি, যে এখানে তো বাইরে প্লাস হয়ে প্লাসটা গুণ হয়ে গেছে, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এক্স প্লাস 10 এই প্লাসটা আবার গুণ হয়ে গেছে, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়, আবার এই প্লাস তাহলে এক্স তাহলে প্লাস, তাহলে 3টে এক্স মানে 3 গুণ এক্স, আর এই 10 আর 25 যোগ করলে 35, 35টা সমান চিহ্নের ওই পাশে ছিল, এই পাশে আসলে বিয়োগ হয়ে গেল, তাহলে 230 মাইনাস 35। এবার দেখো যে বা দিয়ে আমরা লিখব, যে বা দিয়ে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু, তাহলে 230 থেকে 35 বিয়োগ করলে তাহলে কত হবে, 195 ডিভাইডেড বাই 3। তাহলে বা লিখব এক্স সমান 3 6 18 19 3 5 15। তাহলে এক্সটা আমরা ধরেছিলাম অ্যাকচুয়ালি গয়ের টাকা, তাহলে লিখব যে অতএব গয়ের টাকা সমান 65 টাকা, বা গ পায়, এভাবে লিখব যে গ পায় সমান 65 টাকা সমান 65 টাকা। তারপর লিখব যে অতএব খ পায় তাহলে খ কেমন পাবে, যে কয়েক টাকা, যে এক্স প্লাস 25, তার মানে এক্সের মান 65 যোগ 25 এত টাকা, তাহলে 10 হলে 1 2 3, তাহলে 90 টাকা। এবং ক পায়, তাহলে ক কেমন পাবে, যে এক্স প্লাস 10, তাহলে 65 যোগ 10 সমান 75 টাকা। তাহলে ক পাবে 75 টাকা, খ পাবে 90 টাকা এবং গ পাবে 65 টাকা। তাহলে এইভাবে আমরা এক্স ধরে আমরা সমস্যার সমাধান করতে পারি। ওকে, এবার দেখো যে এই অঙ্কটা আমরা এক্স না ধরে দ্বিতীয় পদ্ধতি দ্বারা কেমনভাবে করতে পারি, দেখো সেটা। এবার দেখো দ্বিতীয় পদ্ধতি। তো দেখো লিখব যে গ কয়ের চেয়ে 10 টাকা কম পায়, অর্থাৎ ক গয়ের চেয়ে 10 টাকা বেশি পায়। গ কয়ের চেয়ে 10 টাকা কম পায়, অর্থাৎ ক হচ্ছে গয়ের থেকে বা গয়ের চেয়ে 10 টাকা বেশি পায়। আবার লিখব যে খ কয়ের চেয়ে 15 টাকা বেশি পায়, তাই না? যে প্রশ্ন এখানে উল্লেখ করে দেওয়া আছে যে খ কয়ের চেয়ে 15 টাকা বেশি পায়, আবার ক গয়ের থেকে 10 টাকা বেশি পায়। তার মানে
আমরা তাহলে লিখতে পারি যে অতএব ক্ষয়ের টাকার মধ্যে কয়ের সাপেক্ষে এর টাকার সাপেক্ষে মোট বেশি আছে ইকুয়াল টু তাহলে 10 প্লাস 15 সমান হচ্ছে 25 টাকা। তাহলে গয়ের টাকার মধ্যে কয়ের টাকার সাপেক্ষে মোট কত বেশি টাকা আছে? তাহলে তো কয়ের টাকার মধ্যে তো গয়ের থেকে বেশি আছে এত, তাই না? তাই 15 টাকা বেশি আছে। তাহলে এই কথাটা আমরা লিখতে পারি যে কয়ের টাকার মধ্যে ক্ষয়ের টাকার মধ্যে কয়ের টাকার সাপেক্ষে মোট কত বেশি আছে। তাহলে আমরা লিখতে পারি ওই আছে 25 টাকা। এই কথাটা এইভাবেও লিখতে পারি বা এইভাবেও আমরা লিখতে পারি যে অতএব ক্ষয়ের টাকার মধ্যে মোট বেশি আছে, এইভাবে লিখতে পারি। বেশি আছে ইকুয়াল টু তাহলে কত বেশি আছে? তাহলে 10 প্লাস 15 25 টাকা। এবার লিখবো যে অতএব 230 মাইনাস তাহলে ওই 25 টাকা প্লাস 10 ক্যালকুলেশন করলে আমার হবে 195 টাকা ক খ ও গয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে গ পাই সমান 195 ভাগ 3, 318 19 3 5 15 এত টাকা। বুঝতে পারলে? অর্থাৎ যে টাকাটা বাড়তি টাকা, সেই বাড়তি টাকাটা যদি আমরা বিয়োগ করে দিই, এই 10টা আমরা কোথা থেকে পাচ্ছি? কারণ আমরা এই 10টা এইভাবে পাচ্ছি। তো কনসেপশন দেখো ক্লিয়ার করার জন্য, যে গয়ের টাকা এখানে আছে, তারপর ধরো কয়ের টাকা আছে, তারপর ক্ষয়ের টাকা আছে। তা ক্ষয়ের টাকার মধ্যে গয়ের টাকার থেকে 10 টাকা বেশি আছে, আর ক্ষয়ের টাকার মধ্যে আরও 25 টাকা বেশি আছে, তাই না? এখানে আমরা দেখলাম ওয়াইয়াতে 25 টাকা। তাহলে ক্ষয়ের টাকার মধ্যে তাহলে এই দুটো টাকা, তাহলে এই টোটাল কত বেশি আছে? টোটাল বেশি আছে গয়ের সাপেক্ষে কত টাকা বেশি আছে? হ্যাঁ, আগে যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ লিখলাম যে ক্ষয়ের টাকার মধ্যে মোট কত বেশি আছে, এটা আমরা কয়ের সাপেক্ষে লিখেছিলাম, এটা ভুল। যে গয়ের সাপেক্ষে কত টাকা বেশি আছে, তাহলে গ তো সবচেয়ে কম টাকা পায়, তাহলে গয়ের সাপেক্ষে লিখতে হবে। যে গয়ের সাপেক্ষে কথাটা লিখলে এখানে হবে যে ক্ষয়ের টাকার মধ্যে মোট বেশি আছে, মানে গয়ের থেকে গয়ের থেকে বেশি আছে এই টাকাটা। আর কয়ের থেকে বেশি আছে তাহলে কত? এখানে যে কয়ের টাকা, এটা তাহলে যদি 15 টাকা বেশি আছে, তাহলে কয়েক টাকার মধ্যে মোট বেশি আছে। এখানে লিখতে পারো যে গয়ের টাকার থেকে গয়ের টাকাতে লিখতেও পারো বা না লিখতে পারো যে মোট বেশি আছে। এবার দেখো তাহলে এই যে 195 টাকা ক খ গয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে গ সব থেকে কম টাকা পাবে। তাহলে সেই কম টাকাটাই এটা হবে, এই যে 65 টাকাটা গ পাচ্ছে। ঠিক আছে, এবার দেখো লিখবো যে অতএব তাহলে খ পাবে, তাহলে অতএব ক পায় সমান কত টাকা? তাহলে গয়ের টাকার থেকে আরও 10 টাকা বেশি, তার মানে 65 যোগ 10 সমান 75 টাকা। এবং খ পাবে সমান, তাহলে লিখবো যে
তাহলে এই 75 টাকা প্লাস, মানে অর্থাৎ কয়েক টাকার থেকে ওই আছে 15 টাকা বেশি, এত টাকা, বা লিখতে পারি যদি কয়েক টাকা থেকে যে 65 প্লাস 35, 65 প্লাস 25, এই টাকাটা ভালো করে লক্ষ্য করো যে 65 প্লাস 25, যে ক্ষয়ের টাকা সমান 75 প্লাস 15, অর্থাৎ কয়ের থেকে 15 টাকা বেশি, আর গয়ের থেকে হচ্ছে 25 টাকা বেশি হবে, সমান সমান ইকুয়াল টু আমরা লিখবো যে 90 টাকা, সমান ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 90 টাকা। বুঝতে পারলে তাহলে অঙ্কটা যে দ্বিতীয় পদ্ধতি দ্বারা কিভাবে আমরা সমস্যাটা সমাধান করলাম। ঠিক আছে, যে এটা হচ্ছে পাটিগাণিতিক পদ্ধতি। তো অঙ্কটা আমি বুঝিয়ে দিলাম সুন্দর করে যে কেন এই 10টা কোথা থেকে পাচ্ছি এবং এই 10 প্লাস 15টা কীভাবে পাচ্ছি সেটা আমি বুঝিয়ে দিলাম। যেখানে একটা ছক করে নিই আমি বুঝিয়ে দিলাম। তাহলে যখন এই 10 আর 25 এখানে যোগ করছি, আর এই 25টা কী করে পাচ্ছি, যে খ অপেক্ষা তো 15 টাকা বেশি ছিল, তার মানে এটা হবে যে 10 প্লাস 15। ভালো করে লক্ষ্য করো, আরও সুন্দর করে ব্যাখ্যাটা হবে 10 প্লাস 15, এই 3টে টাকার যোগফলটা হচ্ছে এখানে। তাহলে প্রথমে হচ্ছে এই 10 আর এই 15 যোগ হয়েছে, এই 25 হয়েছে, এই 25 হয়েছে, তারপর আবার একটা 10, অর্থাৎ 10 10 20 30 35, টোটালে 230 থেকে এই 35 বিয়োগ হচ্ছে। তাহলে যে বেশি টাকাটা বিয়োগ হয়ে গেলে তাহলে অ্যাকচুয়ালি যেটা সর্বনিম্ন টাকা সেই টাকাটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে গয়ের টাকা। তাহলে এইভাবে অঙ্কটা আমরা সমস্যার সমাধান করতে পারি। যে আগে আমরা এক্স ধরে সমাধান করেছিলাম, এবার এক্স না ধরে পাটিগাণিতিক পদ্ধতিতে আমরা সমস্যার সমাধান করতে পারি। এবার দেখো তৃতীয় পদ্ধতি দ্বারা অঙ্কটা আমরা সমস্যার সমাধান করব। দেখো যে লিখব যে খ কয়ের টাকা থেকে 15 টাকা বেশি পায়, অর্থাৎ ক খ এর টাকা থেকে 15 টাকা কম পায়। আবার দেখো গ হচ্ছে কয়েক টাকা থেকে 10 টাকা কম পায়। হ্যাঁ, আবার লিখব যে গ কয়েক টাকা থেকে 10 টাকা কম পায়। ঠিক আছে, এই দুটো কথা আমরা লিখলাম যে খ কয়েক টাকা থেকে 15 টাকা বেশি, অর্থাৎ ক কয়েক টাকা থেকে 15 টাকা কম পায়, আর গ হচ্ছে কয়েক টাকা থেকে আবার 10 টাকা কম পাচ্ছে। তাহলে এবার দেখো অতএব গয়ের টাকার মধ্যে, অতএব গয়ের টাকার মধ্যে মোট কম আছে কত টাকা? তাহলে 15 প্লাস 10 সমান 25 টাকা, তাই না? গত সর্বনিম্ন টাকা পায়, তো গ যেহেতু সর্বনিম্ন টাকা পায় তাহলে কত কম, মানে ক্ষয়ের থেকে কত টাকা কম আছে, কয়েক টাকার থেকে কম আছে এবং ক্ষয়ের টাকার থেকেও কম আসে। তাহলে মোট কত টাকা কম আছে গয়ের টাকার মধ্যে। তাহলে এবার লিখব যে অতএব 230 প্লাস 25। আচ্ছা ঠিক আছে, এটা আমরা যোগ না করতেও পারি, এটা যোগ করতে এইভাবে আমরা সরল আকারে আমরা রাখতে পারি যে 15 প্লাস 10 এত টাকা, 230 প্লাস 15
প্লাস 10 প্লাস তাহলে আরও 15 টাকা কম আছে। তাহলে 230 প্লাস 15 প্লাস 10, অর্থাৎ এই যে 15 প্লাস 10টা, অর্থাৎ যে গয়ের টাকার মধ্যে এত টাকা কম আছে। আর এই 15 টাকাটা হচ্ছে, দেখো আরও 15 টাকা কম আছে, মানে মোট কত টাকা কম আছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার কনসেপশনের জন্য তাহলে দেখো যে এখানে আমরা লিখব যে প্রথমে এখানে আমরা লিখব যে ক ক্ষয়ের থেকে 15 টাকা বেশি পায়, অর্থাৎ ক ক্ষয়ের থেকে 15 টাকা কম পায়। তাহলে কয়ের টাকার মধ্যে কিন্তু 15 টাকা কম আছে, -15। আবার গয়ের টাকার মধ্যে কয়ের থেকে 10 টাকা কম আছে, তার মানে 10 আবার এই 15, অর্থাৎ কয়ের সাপেক্ষে। দেখো এই যে 3টে টাকা, আর ক্ষয়ের টাকার মধ্যে কোনো কম টাকা নেই, কিন্তু দেখো গয়ের টাকার মধ্যে ক অপেক্ষা তাহলে কত টাকা কম আছে ক এবং ক্ষয়ের সাপেক্ষে। কয়ের টাকাটা কি করে পেলাম, যে দেখো গয়ের টাকার মধ্যে মোট কত কম আছে। তাহলে এইভাবে আমরা এই যে লাইনটা, এই 15 প্লাস 10 প্লাস 15 মোট কত কম আছে, সেই কম টাকাটা যদি টোটাল টাকার সাথে তিনজনের যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বাড়িয়ে দিয়েছে সেই মানে বড় অঙ্কের যে টাকাটা, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত টাকাটা যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে সবথেকে বেশি টাকা তো খ পাবে। তাহলে ওই জন্য 3 দিয়ে ভাগ করার পরে আমরা যে যে বৃদ্ধি পরিমাণ টাকাটা, অর্থাৎ সবথেকে যে বেশি পরিমাণ টাকাটা পাবে, খ পাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কনসেপশন তৈরি করতে পারি। তাহলে আমরা এরপরে আমরা লিখতে পারি যে অতএব ক পাবে, তাহলে অতএব ক পাবে, তাহলে ক্ষয়ের থেকে আরও 15 টাকা কম, তার মানে 90 - 15 সমান ইকুয়াল টু 75 টাকা। এবং গ পাবে, তাহলে গ পাবে কত, 90 - 25, এই টাকাটা এত টাকা, বা লিখতে পারি 75 - 10 এত টাকা, তাহলে ইকুয়াল টু লিখবো আমরা 65 টাকা। তাহলে এই যে দুটো বিয়োগ আমরা কেন লিখবো, যে গয়ের টাকার হচ্ছে ক্ষয়ের টাকা থেকে 25 টাকা কম, আর গয়ের টাকা হচ্ছে কয়ের টাকা থেকে 10 টাকা কম। মানে লাস্ট লাইনে যে যেটা লেখা আছে যে গয়ের টাকা হচ্ছে কয়ের টাকা থেকে 10 টাকা কম, ওই কারণে আমরা 10 কম করে লিখব। আবার যে এখানে গয়ের টাকা যে ক্ষয়ের টাকা থেকে 25 টাকা কম, অর্থাৎ এই 25টা কী করে পাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এই 25টা কিন্তু এই 15 প্লাস 10, এই যে 25টা আমরা বিয়োগ করছি এটা হচ্ছে 15 প্লাস 10, আর এই 10টা হচ্ছে এখানে যে লাস্ট লাইনে যে কনসেপশন দেওয়া আছে যে সেই 10 টাকা কম, সেখান থেকে আমরা বিয়োগ করে বের করতে পারি, অর্থাৎ কয়ের থেকে 10 টাকা কম। তাহলে আশা করি তোমরা তৃতীয় পদ্ধতি দ্বারা অঙ্কটা তোমরা বুঝতে পারলে সহজে সুন্দরভাবে। তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি কিভাবে সুন্দর করে ব্যাখ্যা করলাম সেটা অবশ্যই তোমরা দেখবে। এবং এই যে তৃতীয় পদ্ধতি দ্বারা আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কম পরিমাণ টাকাকে নির্ণয় করে সেই কম পরিমাণ টাকাটাকে আমরা বাড়িয়ে দিলাম যে টোটাল টাকার সাথে, আমরা বাড়িয়ে দিয়ে যে একটা বৃদ্ধি পরিমাণ টোটালে যে টাকাটা বৃদ্ধি পাচ্ছে সেই টাকাটা সমান ভাগে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে তারপরে যে সবথেকে বেশি তাহলে খ পাবে, তাহলে ক্ষয়ের টাকাটা হবে সেই 3 ভাগে ভাগ করে দেওয়ার পরে সেই 1 ভাগ টাকা হবে ক্ষয়ের টাকা। এর আগের পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে আমরা করেছি যে সবথেকে বেশি পাচ্ছে খ, তারপরে দেখো গ, তারপরে গ তো সবথেকে ক, তারপর হচ্ছে গয়ের টাকা। তাহলে সেখানে আমরা কি করেছি, মাইনাস করেছি,
ঠিক আছে। মাইনাস করার পরে যে 230 থেকে 35 আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে 195 টাকা পেয়েছিলাম, সেটা হচ্ছে সব থেকে কম পরিমাণ টাকা। সেই কম পরিমাণ টাকাটা আমরা যদি তিনজনের মধ্যে ভাগ করে দিই, তাহলে সেই সব থেকে কম তাহলে গ পাবে। তাহলে গয়ের সেই টাকাটা হবে 3 ভাগে ভাগ করে দিলে 195 টাকাকে, তাহলে সেটা হবে গয়ের টাকা। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সুন্দর করে যে 1 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি এবং 3 নম্বর পদ্ধতি দ্বারা এই অঙ্কটা আমি ব্যাখ্যা করে দিলাম। এবার এই অঙ্কটা তোমরা পাবে যে ক্লাস 5-এর যে কেসি নাগ আছে, সেই কেসি নাগের অঙ্কেও তোমরা অঙ্কটা পেয়ে যাবে, যে এক্সাম্পলে দেখবে এই টাইপের একটা অঙ্ক দেওয়া আছে। তো আমি বলছি সেই জায়গাটা কোথায় আছে, যে 6 প্রশ্নমালা যে তোমাদের আছে, যে ওই বিবিধ প্রশ্নমালা, সেই 6 প্রশ্নমালার মোটামুটি পেজ নাম্বার 21 পেজের মানে ক্ষয়ের দাগের অঙ্ক, যে লেখা আছে যে ক খ গকে 316টি এইরূপে ভাগ করিয়া দাও যেন খ অপেক্ষা ক 8টি বেশি পায় এবং গ অপেক্ষা খ যেন 5টি কম পায়। ঠিক একই কনসেপশনের অঙ্ক। তো এইভাবে তাহলে এই অঙ্কটা ঠিক অনুরূপ অঙ্ক। তাহলে তোমরা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই রকম স্পেশাল অঙ্ক অবশ্যই আরও কয়েকটা আছে, আমি তোমাদের শিখিয়ে দেবো এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে। ওকে, বাই।